বাজার, কেন এই গ্লোবালাইজেশন এবং কেন সিরিয়াল, তার মূল্যবোধ, তার ওটিটি, তার কোথায় কি, তারা কেন হয়েছে এবং মানুষের জায়গা থেকে তারা কতটা নিম্নমানের জায়গায় চলে গেছে এবং তারা তাই জন্য তারা সেটা দেখছে। আই এম সরি, আমার থিয়েটার যথেষ্ট নিশ্চয়ই দিচ্ছে না। আমার থিয়েটার আমার স্টেজে দাঁড়িয়ে কি দিচ্ছে না সেটার মানে নিশ্চয়ই মানে কথা হবে আর কি, নিশ্চয়ই আমরা বলবো। এবং আমার বক্তব্য সেটা খুব ব্যক্তিগত বক্তব্য, ল্যাঙ্গুয়েজের কথা যেটা বলছিলাম প্রথমে, এটা আমার বক্তব্য। আমি এখানে বক্তা হয়ে এসেছি, আমার মনে হয়েছে যে কি ল্যাঙ্গুয়েজ বা কি বিষয়, কিন্তু আমার মনে হয় যে আমাকে ডেলিভার করতে হবে, এর বাইরে আর কোনো সত্য হতে পারে না। আমাকে এমন কিছু ভাবে ডেলিভার করতে হবে যেটা অন্য কেউ করছে না। স্যার একটু আগেই বললেন যে মানে সহজ করে বলা, সহজ করে স্বাভাবিকভাবে বলা, এখানে ল্যাঙ্গুয়েজ ফর্মের কোনো মানে তার থেকে বড় কথা সহজ করে কমিউনিকেশন। আলটিমেটলি আমি কমিউনিকেট করছি, একটা কথা কমিউনিকেট করছি, সেইটা যদি কমিউনিকেটেড হয় এবং সেই কমিউনিকেশনে যদি এন্টারটেইন হয় মানুষ, তাহলে অবশ্যই দর্শক দিন। এর থেকে বড় সত্য আর হতে পারে না। আমি যেটা বলার চেষ্টা করছিলাম যেখানে গিয়ে আমার খুব মনে হয় যে আমাকে এক্সক্লুসিভ হতে হবে। আমি ধরুন আজকে দিনা আমার স্কুলের কলিগ শ্রীধর কত্থক ডান্সার, ঠিক আছে, আমাদের সমস্যাটা হলো ও ক্লাসিক্যাল কত্থক ডান্সার, ও স্টেজে ক্লাসিক্যাল নাচছে এবং কেউ একজন মানে রেকর্ডেড আর্টেও নাচছে, হ্যাঁ, কিন্তু কত্থক ফর্মটা পাল্টাচ্ছে না। আমাদের অভিনয়ের জায়গাটা, থিয়েটারের জায়গাটা একটু গুলিয়ে গেছে, জায়গাগুলো মানে একটু কেটে গেছে জায়গাগুলো। আমি সাধারণ মানুষকে নিরিখে বলছি, আমি সেটাকে সিরিয়ালে দেখি, ওটিটিতে দেখি, সিনেমায় দেখি আর থিয়েটারে দেখি। আমি তো অভিনয় হিসেবে দেখছি, আমি তো একটা ন্যারেটিভ স্ট্রাকচারই দেখছি। তাহলে ওটিটির একটা আইডেন্টিটি আছে যে অনেক আরো স্বাভাবিকভাবে কথা বলে, আরো ক্লোজ আপ শট হয়। সিরিয়ালের একটা আইডেন্টিটি আছে, একটা অতি অভিনয় আছে, তুমি সেটার সঙ্গে কানেক্ট করতে পারো। সিরিয়াল কন্টেন্টের একটা আইডেন্টিটি আছে যে কার কি টার্গেট অডিয়েন্স, কারা দেখছে সন্ধ্যেবেলা 7:30টার সময় সিরিয়াল, 6:30টার সময় তো যে অফিস কর্মী সে বাড়িই ফিরে। সিরিয়ালের একটা মানে একটা আইডেন্টিটি আছে যে অমুক দর্শকের জন্য অমুক টার্গেট অডিয়েন্স। আমাকে একটা টার্গেট অডিয়েন্স তৈরি করতে হবে। আমি আর এবং সত্যি আমাকে যদি মানে ডিবেট করতে হয়, আমাকে যদি এই লড়াইটা থেকে আমি যদি পালাতে পারবো না, আমার পালানোর জায়গা নেই। আমি যদি থিয়েটার করি এবং আমি সারা জীবন থিয়েটার করবো এবং আমি থিয়েটার ছাড়া কিছু করি না, আমাকে যদি থিয়েটারে থাকতে হয়, বেঁচে থাকতে হয়, লড়াই করতে হয় এবং দর্শককে আনতে হয়, আমার একটা এক্সক্লুসিভিটি দরকার। আমার একটা আইডেন্টিটি দরকার যে এইটা থিয়েটার ছাড়া আপনি কোথাও দেখতে পারেন না। আমি যদি একই কমিউনিকেশন আরো সহজভাবে, আমি যদি স্যারের কথা নিই এবং আমি একদম সেকেন্ড করছি ওনাকে, এবং যদি সহজভাবে একটা কমিউনিকেশন যায়, তাহলে তো সেই সহজ কমিউনিকেশন সিনেমাতে হতে পারে। খুব সুন্দর করে সহজ করে একটা বক্তব্য রাখছে, সিনেমাও দিতে পারে, থিয়েটারও দিতে পারে, সিরিয়ালও দিতে পারে, ওটিটিও দিতে পারে। সহজ কমিউনিকেশনটা আমার কাছে ফ্যাক্টর। আমি সহজ কমিউনিকেশনটা কিভাবে দিচ্ছি না, আমরা আমাদের আলোচনা ঘুরে গেল। তুমি যেটা বলে এটা কিন্তু আসলে ছিল না, যেটা প্রশ্নটা করেছিল যে প্রতিযোগিতার মঞ্চে যে সময় মানুষ ব্যাপকভাবে আসতো, আজকে সেই মানুষগুলো, হ্যাঁ আমি আসছিলাম, হ্যাঁ ওইটা কেন নেই সেই কারণটা আমরা বলেছি যে বিশ্বের ব্যাপক যে রূপান্তর ঘটেছে তাকে সামনে থেকে আমরা লড়াইটা দিতে পারিনি শিল্পীরা, তার জন্য মানুষ সেইভাবে তাকে ধরতে পারিনি। আমরা সেইভাবে অনেক মোল্ডেড হয়ে গেছে, তাকে এত সহজে আমরা ফিরিয়ে আনতে পারবো, আলাদা করে আমরা একটা কিছু করি, এটা আমার মনে হয় এটা সরলীকরণ। মানে এটা খুব কঠিন কাজ, এটা দিনের পর দিন আমাদের লড়াইটা করতে হবে। যে আমরা 7-এর দশক, 8-এর দশক, 9-এর দশক পর্যন্ত যে চিন্তাটা করেছিল, তখন যত ছিল তখন আজকে এত জটিলতা ছিল না, জীবনে এত কিছু ছিল না, মানুষ অনেক অনম্বর সব জীবনযাপন করতো। আজকে সব কিছু একটা এমন জায়গায় চলে গেছে যে তার মানে বৃত্তের মধ্যে সে বন্দি, সেখান থেকে বার করে এলে তাকে থিয়েটারে আনতে হবে। আর সিনেমা কোথায় চলে? সিনেমাতে কিছু নেই,
আর কিন্তু আমরা একটা ভালো সিনেমা চলে যে নাম জানি কোন মারা মারা আগে পোস্টার করতো উত্তম কুমার সুচিত্রা শেষে পড়বে পড়ে সিনেমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে হ্যাঁ। মানে যখন মানে দিনের পর দিন একই খালি হচ্ছে, যাচ্ছে একই। কিন্তু একটা ভালো সিনেমা আসলে সেখানে লোক উপচে হ্যাঁ। করে দেখছে সেটা হ্যাঁ, হ্যাঁ। মানে 10টা সপ্তাহ তাহলে আসতে সেই যাচ্ছে। ভালো সিনেমাটা দেখার জন্য কিন্তু যে মানসিকতা তৈরি সেই মানসিকতাটা অনেকটা মার্কেট হ্যাঁ মানে থিয়েটারের ক্ষেত্রে হ্যাঁ। আমার মনে হয় সেটাই হচ্ছে মানে আমি সপ্তাহ 7 দিনের মধ্যে 5 দিন কি আমি থিয়েটারটা দেখছি সেটা দেখার পর আর 6 নম্বর 7 নম্বর দিন আমি থিয়েটারে হলমুখী হচ্ছি না আর কি। আমি ওইটা শেষ করে নি, আমি একটু শেষই করছিলাম, এটাকে রাউন্ড অফ করছিলাম। সেটা হলো যে আমি যদি যেটা কাকু বলছিলেন যে মানে এই কম্পিটিশনের যে থিয়েটারটা, সেই থিয়েটারটা কোথায় হচ্ছে? কলকাতায় হচ্ছে, গ্রাম বাংলায় হচ্ছে, শহরতলিতে হচ্ছে, যেখানেই হচ্ছে না কেন সেইখানে আমরা কি এইটা নিয়ে ভাবছি না যে সেইখানকার থিয়েটার আর কলকাতার আজকের থিয়েটারের সঙ্গে তুলনা করছি শুধু কেন? আমি বলছি যে সেইখানেও তো সিরিয়াল খাচ্ছে আমার মনে হয়। আমি বলছি সেখানেও তো সেই সন্ধ্যাবেলা তো 7:30টার সময় তুমি যে থিয়েটারটা করছিলে সেই থিয়েটারটা কি তুমি থিয়েটারই খেয়েছে? সেইখানেও তো আমি যেটার কথা বলছিলাম যে এই যে অডিয়েন্সটা তোমার সাথে এক তো 2011-র কথা বলি যে মানে পুরো এন্টায়ার সিস্টেমটা